হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন আমি দাঁড়িয়ে নয়, ভুল বললাম, বসে রয়েছি এই যে চেম্বারের কাছে। ডাক্তার দেখাতে এসেছি, বোন আমি দুজনেই ডাক্তার দেখাবো। ওর একটু প্রবলেম রয়েছে, এর জন্য ও এসেছে। ওর জন্য এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব, আর আমিও এসেছি আমার জন্য কিছু ওষুধ নিতে। তো চলো, কেন এসেছি, কিসে যে কী হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে কিছু প্রশ্নের আমি উত্তর দেব, মানে কিছু কমেন্টের উত্তর দেব। শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা মানে আমার সাথে জুড়ে থেকো। তো চলো, এদিকে ডাক্তারবাবু রুগী দেখছে, তারপরেই আমরা যাব, সাথে থাকো। ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধ নিয়ে নিয়েছি। এই যে হাতে ওষুধ রয়েছে, আর আমার বোনও ওষুধ নিয়েছে প্রচুর। আর আমরা এসেছি একটু কলেজের মাঠের এখানে স্পোর্টস হচ্ছে ভেতরে, আর ওই যে ভলেন্টিয়াররা সবাই রয়েছে। ভিতর থেকে বেরিয়ে আসলাম, ছাত্ররা রয়েছে অনেকটা দূরে। তা আমি অতটা দূরে এখন যাবো না বলে এর জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। তা যাই হোক, এই যে এইটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আসবো যখন এখানে কোনো অনুষ্ঠান হবে, মেলা হবে, তখন। তা চলো, এখন বাড়ির দিকে যাব। প্রচণ্ড রোদ রয়েছে এখানে, রোদরে একদম কালো দেখা যাচ্ছে। এই যে আমার বোন রয়েছে। এই সাইডের গেটটা বন্ধ রয়েছে, কেন ওই সাইডটা ঘুরে গেলাম। এখান থেকেও দেখা যাচ্ছে না বাচ্চাগুলোর। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েছি, কিন্তু সে সময় অতটা খেয়াল রাখতে পারিনি। আর একদম গেটের মুখে ঢোকার ওখানেই রয়েছে সরস্বতী ঠাকুর। এই যে মা সরস্বতীর পুজো করেছিল, কিন্তু এখনও ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়নি। এই যে দেখো, শীতের মধ্যেই তো কাজ ভালো হয়, গরমের সময় তো কাজ করবে গেলে ভালো হয়ে যায়। গাড়ি চালানো উচিত শীতের সময় গাড়ি চালানো। বাড়ি চলে এসেছি, আর অটোতে করে যে আসলাম, ওটা আমাদের একটা বিআইয়ের অটোতে এসেছি। কোনো পয়সা নেয়নি, আমার পরিচিত ছিল না, আমার বোনের পরিচিত। তাই ও আর আমি একসাথেই ওই গাড়িতে করে চলে আসলাম। আর বাড়ি এসে এখন কিছু খাবার রেডি করে নিয়েছি। আমার বরের স্নান করা হয়ে গেছে। তা কি খাচ্ছি আমরা দুপুরবেলা, আজকে ডাক্তারের সাজেশন অনুযায়ী খাবার খাবো। অনেক ভুল ত্রুটি রয়েছে আমার মধ্যে, তাই ডাক্তারবাবু আমাকে কিছু বোঝালো, কিছু শেখালো যে তোমার এই খাবারগুলো মানে বাদ দিতে হবে, আর এই খাবারগুলো অ্যাড করতে হবে। তাই চলো, এখন আমি কি নিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের দুপুরের খাবার নিয়ে নিয়েছি শুকনো মুড়ি আর গাজর, এটাই এখন খাবো। আর সাথে কিছু এই যে শরবতি লেবু কেটে নিয়েছি। এটা শরবতি লেবু বলাটা হয়তো ভুল হচ্ছে, হয়তো আমার কাছে। দূর, এটা শরবতি লেবু মনে হয় আমি ভুল বললাম। শরবতি লেবু না, যে মালটা না কি বলে একটা, সেটা ঠিক বুঝতে পারছি না। তোমরা একটু বলো তো, শরবতি লেবু কি এরকম হলুদ কালার হয় আর ভিতরটা এরকম হয়? এই দেখো, যদি আমি ভুল বলে থাকি সেটাও আমাকে জানিও কমেন্ট করে, আর এটা সঠিক কি সেটা জানিও। বিকেলের পরে আর তোমাদের সামনে আসিনি, মনটা ভীষণ খারাপ ছিল। আমি আমার হাঁস তুলতে পারিনি পুকুর থেকে, প্রচণ্ড মানে বিরক্ত করছিল। ওরা বারবার জলে নেমে যাচ্ছিল, আর চারিপাশ দিয়ে আমরা অনেক কয়জন মিলে রাত প্রায় 10:30 11টা পর্যন্ত আমরা হাঁসের পেছনে সময় দিয়েছি। মানে ওকে তোলার চেষ্টা করেছি বাঁশ দিয়ে, ঢিল মেরে মেরে, কোনোভাবেই ওদের তুলতে পারিনি। তাই মনটা ভীষণ খারাপ ছিল, সারা রাত একটুও ঘুমোতে পারিনি হাঁসের চিন্তায়। সকালবেলায় আমি এখন চলে এসেছি এই যে পুকুর ঘাটে, আর এসে দেখছি কি দেখছি, চলো তোমাদেরই দেখিয়ে দিই। এই দেখো আমার সোনামণিরা রয়েছে, আর ওরা কি সুন্দর দেখো কাদা খাচ্ছে, দেখেছো? এই যে বড় পুকুরটা দেখছো, ওই মাথা থেকে এই যে এই পর্যন্ত, এই দেখো এই পুরো পুকুরটায় ওরা রাত ভরে চত্বর মেরেছে। মানে ওই সাইড থেকে আমরা, ওই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, তার ওই সাইড থেকে আমরা ওকে তোলার চেষ্টা করেছি ঢিল মেরে মেরে, কিন্তু ওরা একদম মিডিলে গিয়ে মানে জলের মধ্যে ছিল। আর রাত 10টা 11টার সময় তখন সম্ভব নয় জলের মধ্যে নেমে হাঁসকে তুলে নিয়ে আসা। আর এখন দেখছি এই যে রয়েছে, আমার অনেক ভাগ্য, অনেক কপাল, তাই ওদেরকে আমি আবার এই যে ফিরে পেলাম। দেখা যাক,
ওরা আমার কেমন কথা শোনে কি করে। একটা দুঃখের বিষয় কি, ওরা এখনও ডাকটা বুঝতে পারে না। আমি যদি আয় আয় বলে ডাকি, পাক পাক বলে ডাকি, ওরা আমার ডাকটা ফলো করতে পারে না। তার জন্যই মানে আমার ডাক শুনে ওরা উপরে উঠে আসেনি। তাই এখন আমার ভীষণ আনন্দ লাগছে ওরা আছে যেহেতু। বাজে সকাল 5:30, সূর্যি মামা এখনও ওঠেনি, হালকা লাল এই যে দেখা যাচ্ছে দেখো। আর এত সকালে আমি এখন পুকুর ঘাটে রয়েছি। এই সাইডে একটা পুকুর রয়েছে, অনেকটা ডিপ এই পুকুরটা, আর এই সাইডেও একটা রয়েছে। দেখেছো কতটা ঢালু হয়ে তারপরে নিচে পুকুর, এই যে। তাই চলো সোনামণি তোমরা থাকো, আমি এখন বাড়ি যাই, ফ্রেশ হই, তারপরে আবার আসবো। বাড়িতে এসে সব কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন চা করব। তা কি কি কাজ করলাম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। উঠেছি তো অনেক সকালবেলা, এর জন্য আজকে বেশ ভালোও লাগছে। সকালবেলা উঠে অনেক রকম কাজ সারতে পেরেছি। সকালবেলায় প্রথমে গোবর ছড়া দিয়ে উঠোনটা সুন্দর করে আমি ঝাড় দিয়েছি। হ্যাঁ ওটা বসাও। গোবর ছড়া দিয়ে উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়েছি দেখো। আর উঠোনে গোবর ছড়া দিলে বেশ একটা লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী ভাব আসে, বাড়িতে ভালো লাগে। আর তো প্রতিদিনের আমাদের মানে নিয়ম রয়েছে, এই ঘরের এই শ্যামাটা মানে এখানে গোবর মাটিতে পোঁছ দিতে হয়, সেটা করেছি। এদিকে আমি এই বাইরে রান্না করব বলে উনুন পাড়ও লেপে নিয়েছি, আর কড়াই লেপ দিয়ে নিয়েছি। হাঁড়িটা এখনও ধোয়া হয়নি, হাঁড়িটা লেপ দেবো, ভাত রয়েছে ওর মধ্যে অল্প কিছু। আর এদিকে এই যে এত পরিমাণে বাসন দেখো জমা হয়েছিল, সেগুলো সব মেজে ধুয়ে এনেছি। আর এখন চা করব। আর ঘরের বিছানাটা আজকে আমার বর গুছিয়েছে। কিভাবে গুছিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, বিছানা গোছানোর কাজটা ওই বেশি নেয়, ওকে দিয়ে বিছানাটা গোছাই। যাই হোক, তাই চলো এখন চা খেয়ে নিই। জামা কাপড় সব ছেড়ে নিলাম বাসিটা, আর এখন এই যে নাইটিটা পাল্টিয়ে নিয়েছি। তাই চলো, আমার বর ওদিকে মানে উনুনের বাটিটা বসানোর চেষ্টা করছে, চায়ের বাটিটা। কি পারলে? হ্যাঁ ওই বোতলটা সরাও। এই যে আমি জল নিয়ে এসেছি, চলো বসিয়ে দিই। আমার এই এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, আমার বরের আর আমার দুজনের জন্য। আর এদিকে আমার চা করা হয়ে গেছে। এই যে চা করে নিয়েছি 2 কাপ, আর নিয়েছি ছোলা আর বাদাম, এটা দিয়েই এখন আমরা মুড়ি দিয়ে খাবো। তো চলো, এই যে বসে রয়েছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন একটা ভিডিও শুরু করব এখনই, এই চা খাওয়ার পর থেকে। তাই চলো আজকের মতো টাটা, বাই বাই।